আজ আমার বাড়িতে মা জগদ্ধাত্রীর আগমন ঘটেছে। আজকে ছিল মায়ের অধিবাস, বরণ, এই সমস্ত কিছু। অধিবাসে মায়ের বরণ করতে হয়। প্রথমেই ঠাকুরমশাই আমাকে যেভাবে বলে বলে দিচ্ছিলেন, আমি সেইভাবেই বরণ করছিলাম মায়ের। প্রথমেই পান পাতা দিয়ে বরণ করে নিলাম, তারপরে ধান দুর্ব দিয়ে মায়ের বরণ করলাম। আমার জেঠিমা এবং আমার পাশের বাড়ির এক কাকিমা এসেছিলেন। আমরা তিনজনে স্ত্রী মিলে মায়ের বরণটা খুব ভালো করে করে নিলাম। আসলে আজ থেকে প্রায় কয়েক বছর আগে মায়ের কাছে আমি প্রার্থনা করেছিলাম, মা গো, তুমি যদি কখনো কন্যা রূপে আমার বাড়িতে আসো, আমি তোমাকে নিশ্চয়ই আমার বাড়িতে এনে পুজো করব। মা আমার কথা রেখেছে। মা আমার কোলটি ভরিয়ে দিয়েছে আমার কন্যা সন্তানকে আমার কোলে দিয়ে। আমার মাতৃত্ব একেবারে পরিপূর্ণ। প্রথমে আমার একটি পুত্র সন্তান এবং তারপরেই মায়ের রূপে এসেছে আমার বাড়িতে আমার ছোট্ট কন্যা সন্তানটি। তবে থেকেই চেষ্টা করেছিলাম বা ইচ্ছা করেছিলাম মনে, যে মায়ের পুজো আমি নিশ্চয়ই করব। তবে মাকে যে এইভাবে হুট করে বাড়িতে আনতে পারবো, বিশ্বাস করো, সেটা ভাবিনি। ওই যে বলে না, যার আসার ইচ্ছে থাকবে সে তার নিজের জোগাড় নিজে করেই আসবে। মাত্র 2 দিনের সমস্ত জোগাড়জান্তি করে, সমস্ত ব্যবস্থাপনা করে আমি মাকে আমার বাড়িতে আনতে পেরেছি। পান ধান দুর্ব দিয়ে আশীর্বাদ করার পরে মাকে আমি শ্রী দিয়ে আশীর্বাদ করে নিলাম, শ্রী দিয়ে বরণ করে নিলাম। শ্রীটা আমি নিজের হাতে বানিয়েছি। এটাও আমার একটা ইচ্ছা ছিল। পাশের বাড়ি এক আন্টির বাড়িতে, ওনার বাড়ি জগদ্ধাত্রী পুজোয় আমি শ্রী বানিয়ে দিতাম। তখনই বলেছিলাম, আমার বাড়ির জগদ্ধাত্রী পুজো যখন হবে, আমার বাড়ির মা জগদ্ধাত্রী শ্রী কিন্তু আমি নিজে বানাবো। শ্রী দিয়ে মাকে বরণের পরে আমি মাকে প্রণাম করে নিলাম, যে মা গো, আমি আমার ইচ্ছা অনুযায়ী তোমাকে নিয়ে আসতে পেরেছি। তুমি আমার বাড়িতে এসেছো। আমি চেষ্টা করব আমার সাধ্য মতো সমস্ত কিছু দিয়ে তোমায় পুজো করতে। আমার বরণ করা দেখে পুকুও ইচ্ছা করেছিল যে আমিও মাকে বরণ করব। আর তোমাদের বলে রাখি, এই যিনি জগদ্ধাত্রী মা আমার বাড়িতে এসেছেন, ইনি আমাদের রানীমা রূপে পূজিত হবেন। আজকে থেকে ইনি আমার বাড়ির রানীমা। আমার এই ছোট্ট ব্লগটি তোমাদের কেমন লাগলো জানিও, কিন্তু পুজোর আরও অনেক আচার অনুষ্ঠান তোমাদের সঙ্গে শেয়ার